মালয়েশিয়াতে আর্টিকেল 3.0 নিয়ে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। আর্টিকেল 3.0 কি আসলে চালু হয়েছে নাকি, কিংবা কবে চালু হবে, এই বিষয়ে আজকে বলতেছি। মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশন ওনাদের ভেরিফাই ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটা দিয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মালয়েশিয়াতে আর্টিকেল 3.0 চালু হবে না, এবং কি যারা যারা গুজব ছড়াচ্ছে এগুলো থেকে সাবধান হন, এই বিষয়ে মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে। আর্টিকেল 3.0 চালু হয়েছে এই বলে অনেক প্রতারণার শিকার হইতেছে, এগুলো থেকে সাবধান হন, এই বিষয়ে মালয়েশিয়া মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আর্টিকেল 3.0 কবে চালু হবে? আসলে মালয়েশিয়ার অবস্থা এখন খুব খারাপ। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইমিগ্রেশন রেট দিতেছে, এমনকি প্লান্টেশন সেক্টর তথা জঙ্গলে গিয়েও ইমিগ্রেশনটা রেট দিতেছে। দোকান ফাট বিভিন্ন জায়গায় কোনো জায়গায় বাদ দেয় না রেট দেওয়া ছাড়া। তো এটা কতদিন চলবে এটা বলা যায় না, তবে এটা ধারণা করা যায় যে খারাপ সময়ের পরে ভালো সময় আসে। হয়তো এখন 2025 সালে যেভাবে ইমিগ্রেশন রেট দিতেছে এটা হয়তো আরও 2-3 মাস, 4 মাস, 6 মাস এরকম চলতে পারে। চলার পরে হয়তো কোনো এক সময় সুযোগ দিতে পারে, তবে এটা এখন বলা যায় না যে কবে সুযোগ দেবে। হতে পারে 6 মাস পর, হতে পারে সামনের বছর, হতে পারে এই বছর নাও দিতে পারে। আপনারা অবশ্যই সতর্ক হবেন, কারণ এদিক ওইদিকে আপনি বিভিন্ন দালালের কাছে টাকা দিতেছেন, এজেন্টের কাছে টাকা দিয়ে আপনি বৈধ হওয়ার চেষ্টা করতেছেন। মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকেই যদি সুযোগ না দেয়, মালয়েশিয়ান মন্ত্রণালয় থেকেই যদি এই সুযোগটা না করে দেয়, তাহলে আপনার দালাল কিংবা আপনার এজেন্ট কোনোভাবেই পারবে না। অতএব টাকা আপনার একটু ভেবে চিন্তে দেবেন, কোন জায়গায় দিতেছেন, কার কাছে দিতেছেন, মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা আসছে কিনা। মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসে না, এমনকি তারা এটাও বলে না যে তারা কবে খুলতে পারে, এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জানা নেই। এখনও আর্টিকেল 3.0 চালু হওয়া বহু দূর। এখন নতুন প্লান্টেশন সেক্টর কর্মী নিয়ে আসতেছে, ওখানে কর্মী নিয়োগ দেবে 80,000, কিন্তু এখন তাদের মালয়েশিয়া মন্ত্রণালয়ের যে কোনো সমস্যার কারণে তারা এখনো পর্যন্ত ওইরকমভাবে যেভাবে কর্মীর চাহিদা ওইভাবে তার 5% কর্মী নিয়োগ দিতে পারছে না, কিংবা কর্মীর কলিং ফাটাতে পারছে না। যেখানে 80,000 কর্মী নিয়োগ দেবে সেখানে মাত্র কর্মীর ফ্লাইট হচ্ছে 2টা কিংবা 3টা, হয়তো 50 জন কিংবা 60 জন কর্মী আসছে মালয়েশিয়া। আর এই মুহূর্তে এই অবস্থায় তারা কোনোভাবেই আর্টিকেল 3.0 চালু করবে না। সাবধান হন, সতর্ক হন। আর আর্টিকেল 3.0 যখন চালু হবে এটা তো আপনি মুখে মুখে শুনতে পারবেন, এটা শোনার জন্য আপনি কোনো সার্চ দিয়ে কোনো কিছু দেখতে হবে না, এমনিতে আপনার সামনে আসে বড় সব কিছু কখন আর্টিকেল 3.0 চালু হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।